হ্যালো বন্ধুরা, আপনি কখনো শুনেছেন একজন মানুষ একা হাতে পাহাড় কেটে রাস্তা বানিয়ে ফেলেছে? এটা গল্প না, বাস্তবে হয়েছে। তো ভিডিও শেষ পর্যন্ত শুনলে বিস্তারিত জানতে পারবেন। তার আগে এইরকম রিয়েল হিরো কাহিনী জানতে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে আপনার মতামত প্রকাশ করুন। তো বন্ধুরা, শুরু করা যাক। না, এটা কোনো সিনেমার কল্পকাহিনী নয়, এটা একেবারে বাস্তব একজন দরিদ্র শ্রমিকের সত্য গল্প। আজকে আমরা জানব বিহারের সেই মহান মানুষ দশরথ মাঝির কথা, যাকে সারা দুনিয়া চেনে মাউন্টেন ম্যান নামে। স্থান গেহলোর গ্রাম, গয়া, বিহার। এখানে চারিদিকে শুধু পাহাড় আর পাথর। এই পাহাড়েই গ্রামের মানুষদের শহর বা হাসপাতালে যেতে বাধা দিত। পাহাড় ঘুরে যেতে হতো প্রায় 55 কিলোমিটার। এই গ্রামে এক দরিদ্র কৃষি শ্রমিক ছিলেন দশরথ মাঝি। দিনমজুরের কাজ করতেন, আর তার জীবনের সবচেয়ে বড় শক্তি ছিলেন তার স্ত্রী ফাল্গুনী দেবী। একদিন ফাল্গুনী দেবী পাহাড় পেরিয়ে স্বামীর জন্য খাবার নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ পথে পা পিছলে পড়ে মারাত্মক আহত হন। হাসপাতাল অনেক দূরে। সময়মতো চিকিৎসা না পেয়ে তার স্ত্রী মারা যান। দশরথ মাঝির হৃদয় ভেঙে গেল, কিন্তু সে দুঃখে তাকে এক দুর্ধর্ষ সংকল্প দিল। তিনি স্থির করলেন, আমি পাহাড় কেটে ফেলব, যাতে কেউ আমার মতো আর প্রিয়জনকে হারায় না। 1960 সাল তখন। হাতুড়ি, কুড়াল, ছেনি আর অদম্য ইচ্ছাশক্তি নিয়ে শুরু করলেন পাহাড় কাটা। প্রতিদিন একটু একটু করে কাটছেন পাথর। গ্রামের লোক হাসে, মজা করে বলে পাগল, কিন্তু তিনি থামলেন না। 22 বছর ধরে কাটলেন পাহাড়। 22 বছর পর 1982 সালে তিনি তৈরি করলেন 30 ফুট চওড়া আর 360 ফুট লম্বা একটি রাস্তা। যে পথ আগে ছিল 55 কিলোমিটার, এখন তা মাত্র 15 কিলোমিটার। এবার কেউ আর চিকিৎসার অভাবে মারা যাবে না। সারা দেশ বিস্মিত হলো। সংবাদ মাধ্যমে তাকে নাম দিল দ্য মাউন্টেন ম্যান। পরে তিনি সরকারের কাছে গিয়ে অনুরোধ করলেন, আমি মাটির রাস্তা বানিয়েছি, এবার তোমরা এটাকে পাকা করো। 2007 সালে তিনি মারা যান ক্যান্সারে। তার অন্তিম যাত্রায় রাষ্ট্রীয় সম্মান জানানো হয় তার নামে। আজ রাস্তা, স্কুল, এমনকি সিনেমাও তৈরি হয়েছে মাঝি দ্য মাউন্টেন ম্যান। একজন গরিব মানুষ একা হাতে পাহাড় কেটেছে, কারণ ছিল ভালোবাসা, চালিকা শক্তি ছিল সংকল্প। আর আমরা যদি একটু চেষ্টা করি, আমাদের জীবনও যে কোনো পাহাড়ের মতো বাধা ভেঙে ফেলা সম্ভব। ইচ্ছা থাকলে উপায় হয়। দশরথ মাঝি তার প্রমাণ। আপনি যদি এই গল্প থেকে অনুপ্রেরণা পান, তাহলে এই ভিডিওটি ছড়িয়ে দিন, যাতে অন্যরা জানুক একজন মানুষ কত কিছু করতে পারে। ভালো থাকবেন বন্ধুরা, আবার কথা হবে পরের ভিডিওতে। তো বন্ধুরা, আমি ছোট করে শোনালাম।